সামান্য সংসারে একটা দৃষ্টান্ত দেখুন মা, বাড়িতে একটা উপযুক্ত ছেলে, বাবা অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করে। হরিবল হরিবল। অনেক কষ্ট করে বাবা ছেলেকে মানুষ করে। অল্প মাইনেতে বাবা হয়তো কোনো চাকরি করে ছেলেকে বড় করেছে। হয়তো মনে করুন 100 টাকা মাইনেতে সারা মাসে বাবা সংসার চালিয়েও ছেলেকে পড়াশোনার জন্য তার পিছনে খরচা দিয়েছে। হয়তো বাবা ক্লাস 4 পাস কি 5 পাস কি 6 পাস কি ক্লাস 10 পাস। আস্তে গল্প করবেন না, হরিবল। ভালো গান শুনতে গেলে গল্প করবেন না মা, আস্তে নিতাই গৌর হরিবল। একটু মনটা দিন আমার হরি কথায়। আপনাদের সঙ্গে আমার অপূর্ব মেলবন্ধন তৈরি হলে ভালো ভালো কথা শুনতে পারবেন। আর আপনাদের মন যদি চঞ্চল হয়ে যায় আমার গানটাও চঞ্চল হয়ে যাবে। তাহলে সাধু বৈষ্ণব যারা শুনতে এসেছেন তাদের প্রাণে কষ্ট হবে। এটা করবেন না দয়া করে। এই এরিয়ার ভেতরে যারা থাকবেন তারা অন্তত কৃষ্ণ কথার ভেতরেই থাকবেন, আন কথার আশ্রয় নেবেন না। সারা জীবন আন কথা নিয়েই তো পড়ে আছে। একটু সামান্য মনকে হালকা করার জন্যে, হৃদয়ের শুদ্ধতাকে আরও পরিপূর্ণভাবে ভগবানের কাছে তুলে ধরার জন্যে এই হরিসভার এরিয়ায় বসে একটু না হয় ভগবানের কথাই হোক 3 ঘন্টা। কেমন? নেতাই গৌর হরি হরিবল হরিবল। তো মনে করুন হঠাৎ করে ছেলেকে বিরাট বড় একজন সায়েন্টিস্ট করেছে বাবা, খুব বড়, ছেড়ে 1.5 লক্ষ টাকা মাইনা পায়, আর বাবা 100 টাকার মাইনেতে কাজ করেছে। তো দেখবেন প্রায় দিন যখন ছেলে খুব উপযুক্ত হয়ে যায় তখন ঘরে কোনো কিছু কাজ, কোনো আলোচনা, কোনো কিছু সমস্যা হলে দেখবেন ছেলে সবার আগে বাবাকে বলে ওঠে, তুমি চুপ করো না, এই ব্যাপারটা তুমি কিছু জানো না, তুমি মাথা গলাচ্ছ কেন, তুমি কিচ্ছু বোঝো না, চুপ করো, বলে না। বাবার রাগ হয়, সবার সামনে ছেলে ওটা বলে একটু বুকটা উঁচু হলো। তুমি জানো এইসবের মর্ম? হয়তো কোনো একটা মেশিনারি ব্যাপার বাবা বলতে গেছে, বাবাকে এমন ধমক দিয়েছে, শোনো বাবা তুমি এসব চিন্তা করতে যেও না, এসব তুমি বোঝো না, তুমি যা বয়স হয়েছে সেরকম থাকো। তখন বাবা কি বলে বলুন তো? আচ্ছা বাবা ঠিক আছে তাই হোক। কিন্তু ছেলে কি ভাবলো বলুন তো? বাবাকে ধমকটা দিয়ে আমি বোধহয় অনেক বড় হয়ে গেল। আবার একদিন হয়েছে, আবার বাবাকে বলছে, বাবা তুমি সবসময় মূর্খের মর কথা বলো না তো, যে বিষয়টা জানো না সে বিষয় নিয়ে মন্তব্য করবে না। বাবা তখন বলছে, বাবা একেবারেই মূর্খ হলে কি আর তোকে বৈজ্ঞানিক করতে পারতাম? তুই আজ 1.5 লক্ষ টাকা মাইনে পাস, তুই আজ অনেক পড়াশোনা করেছিস, কিন্তু আমি ক্লাস 10 পর্যন্ত পড়েছি, আমি মাইনাটা পেয়েছি 100 টাকা। ওই 100 টাকায় 30 টাকা সংসার নির্বাহ করেছি, আর 70 টাকা তোর বৈজ্ঞানিক হওয়ার পিছনে ঢেলেছি বাবা। তাই এমন কিছু করো না যে অহমিকার জন্য তোমার এই বিদ্যাটা বিফলে চলে যায়। আমরা সেটাই করি। কেন আমরা কি করি? নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া, ঘুরে মরি পলে পলে। আমরা যখন নিজের অহংকারটা নিজে প্রকাশ করি তখন কি হয় মা? নিজের মূর্খামির পরিচয় হয়, আর ভাবি আমি অহংকারী হয়ে গেলাম, বড় হয়ে গেলাম, কিন্তু নিজের অপমানটাকে নিজেই আলিঙ্গন করে নিয়ে এলাম। এই ভুল আমরা করি বলেই এই অহংকারটা আমাদের চরমভাবে প্রকট হয়েছে বলে ভগবানের চরণ থেকে আমরা এত দূরে। হরি হরি। যার জন্য কি বলছে? নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া, ঘুরে মরি পলে পলে। এবার সবাই মিলে একবার করে জোরে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পারে, উলুধ্বনি করে দাও হে তোমার চরণ ধুলার পারে।
আজকের কীর্তন গান শুরু করি, সবাই একটু মন দিয়ে শুনবেন। হরিকথা সাধনকালে একটি কথা বলে দিই বারবার, পূর্বে যত যজ্ঞ ছিল কলিতে তা দুঃসাধ্য হলো, এখন দেহমেধ যজ্ঞ হইল সার, আত্মঘৃত দাহ করি এই হরিনাম যজ্ঞ পরি, তোমার পূর্ণাহুতি দাও দেহভার। বুঝতে পারলেন মায়েরা? পূর্বে যত যজ্ঞ ছিল, পূর্বে কি যজ্ঞ ছিল? অশ্বমেধ যজ্ঞ ছিল, নরমেধ যজ্ঞ ছিল, গোমেধ যজ্ঞ ছিল। সেগুলো আবার কেমন? অশ্বমেধ মানে ওই যে অশ্ব, ঘোড়াকে বেঁধে রেখে যজ্ঞ করা হতো। যে একবার দেখেছেন যজ্ঞের সময় কপিল মুনির আশ্রমে ঘোড়াটা লুকিয়ে দিয়েছেন দেবরাজ ইন্দ্র, এই যজ্ঞ। নরমের যজ্ঞ মানে ওই যে কুশধ্বজকে দিয়ে আহুতি দিয়েছেন, অথচ হরিনামের এত ক্ষমতা, এত গল্প শুনে এত জেনেও আমরা ভক্তি ভরে হরিনাম গাইতে পারি না। এই হরিনামের এত ক্ষমতা, একটা চরম দাবান, আগুন জ্বলছে দাও দাও করে, তার মাঝে ফেলে দিলেও মনে হচ্ছে যেন একটা মালা পরিয়ে দিয়েছে তাকে। এত প্রতাপ আগুনের চারিপাশে দাও দাও করে জ্বলছে, কিন্তু এই কৃষ্ণ নামের পাগলের গায়ে এক বিন্দু অগ্নি সংযোগ হলো না। হরি হরি। তাহলে এটা কি? এটা হচ্ছে নরমেধ যজ্ঞ। গোমেধ যজ্ঞ কেমন? আগেকার দিনে মুনি ঋষিরা যজ্ঞ করতেন, ওং স্বাহা, ওং স্বাহা, ওং হুস্বাহা, ভবস্বাহা, স্বাহা, ভূর্ভবস্য স্বাহা। যজ্ঞ করতেন। যজ্ঞ করতে 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 হঠাৎ দেখতেন দূরে একটা গাভী পেরিয়ে যাচ্ছে। চট করে গাভীটাকে ধরে সেই গাভীর সর্বাঙ্গে ঘৃত মধু মাখিয়ে সেই গাভীটাকে নিয়ে আর স্বাহা স্বাহা বলতে বলতে দাও দাও করে যে অগ্নিশিখা জ্বলছে সেখানে গিয়ে স্বাহা। ছটফট করতে করতে গাভীটার সঙ্গে সঙ্গে সেখানে প্রাণ ত্যাগ করলো, মানে পুড়ে ছাই হয়ে গেল। আমরা মনে মনে ভাবছি তাহলে আগেকার দিনে মনীষীরা বোধহয় এত অপরাধ করতো না? কোনো অপরাধ করতো না। আমরা যেমন এখনকার দিনে টেস্ট করে দেখি না আমার শব্দেও কতটা কার্যকরী। হরে কৃষ্ণ নাম যে সবাই গান, টেস্ট করে দেখেছেন নামটা কতটা কার্যকরী? মানে নামটা আমার ঠিক কাজে লাগছে কিনা? কি করে কাজে লাগবে? সারা জীবন তো টাওয়ার ফেল আমাদের। হরে কৃষ্ণ নাম যতই করি টাওয়ারটা তো নাই গোবিন্দের সঙ্গে, সুতরাং কৃষ্ণ নামের ক্রিয়া কি বুঝবো কি করে? নয়। কিন্তু মুনি ঋষিরা টেস্ট করতেন তাদের মন্ত্রের কত ক্ষমতা, তারা নিষ্ঠার সঙ্গে মন্ত্র উচ্চারণ করতে পারছি কিনা এটা বলতে বলতে ওই গাভীটাকে ধরে যজ্ঞ আহুতি দিয়ে দিতেন, পুড়ে ছাই হয়ে যেত। আবার নিষ্ঠার সঙ্গে মন্ত্র বলতে 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 চোখের জলে ওই ভস্যটাকে হাতে নিয়ে ম্যাজিকের মতো গাভীটা পূর্বে যেমন ছিল তেমনি তার প্রাণ দান করে দিতেন। নিতাই গৌর। শাস্ত্র বলছে আগেকার দিনে এই যজ্ঞগুলো ছিল, কলিকালে ওই যজ্ঞটা ফলো করে যদি কেউ যজ্ঞ করতে যায় আর মূল যজ্ঞে যদি কারো ঢালা থাকে ছাই, তাহলে সে যজ্ঞে কোনো ফল নাই। পৃথিবীতে কলিকালের একটাই যজ্ঞ, সেটা হচ্ছে যেটা আপনাদের আজকের চাংড়া কলাগন্ডায় যেটা হচ্ছে। এই কালাগন্ডাতে যে যজ্ঞটা হচ্ছে এর থেকে বড় যজ্ঞ আর পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। কেমন? এতটা ভেতরে আপনাদের আমি গাড়ি নিয়ে এসি যে ভাবছি যে এতটা ভেতরে হরিসভা, এত ইন্টার এরিয়া, কি করে এখানে এত ভক্ত। কিন্তু আমি আসার পর থেকে আমার মন ভরে যাচ্ছে আপনাদের এই অনুষ্ঠান দেখে। একটু আগে আমার বোন আপনাদের কাছে গেয়ে গেল, আমার খুব স্নেহাস্পদ, আমি ভীষণ ভালোবাসি, খুব ভালো গায় সুভদ্রা, সে গেয়ে গেল। তারপরে আবার ধর্মসভা হলেন, মহারাজজি ভালো ভালো কথা বললেন, আপনারা নিশ্চয়ই শুনলেন। তারপরে আপনাদের আরতি হলো, কি সুন্দর সিস্টেমেটিক প্রোগ্রাম আপনাদের। অতএব এই সুন্দর জায়গায় সুন্দর হরিসভা আমার সত্যি মন কেড়েছে। আমার মনে হয় যে এই সমস্ত যজ্ঞে গিয়ে যদি কেউ ভক্তি ভরে 3 ঘন্টা বসে থেকে একটু কৃষ্ণ কথা আস্বাদন করতে পারে, তার 14 বার উপোস করার দরকার নেই, আর 14টা দেবতাকে ভজনা করারও প্রয়োজন নাই। কেমন? যদি গোড়াতে জল দেন, ডালপালা পাতাতে স্প্রে না করলেও হবে। কিন্তু কলিকালের মানুষ তো পাতাতেই বেশি স্প্রে করে। কেন? পাতাগুলো চকচক করবে, তাতে গাছটা শুকিয়ে যায় যাক, কিন্তু পাতাগুলো চকচক করবে জল দিলে কতক্ষণ, যখন গাছটা সরস থাকবে। আর গাছটা যদি পুরোপুরি শুষ্ক হয়ে যায়, সারাদিন পাতাতে জল ঢাললেও কিন্তু পাতা চকচক করবে না। কিন্তু কলিকালে এটাই হচ্ছে। দেখো, সোমবার শিব ঠাকুরের মাথায় জল মিস হবে না, মঙ্গলবার মঙ্গলচণ্ডীর পুজো মিস হবে না, বুধবারে বোধাদিত্য ব্রত মিস হবে না, বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা মিস হয় না, শুক্রবার সন্তোষী মাকে ডাকা ওটাও ভুল হয় না, শনিবারে বড় ঠাকুরের পূজা ওটাও ভুল হয় না, রবিবারে সূর্যদেবের ব্রত ওটাও ভুল হয় না, আবার সোমবারে ওম নমঃ শিবায় ভুল হয় না। 7 দিনেই যদি এইভাবে এনগেজ থাকেন তাহলে কৃষ্ণ নাম করবেন কখন?
কিন্তু মনের এত সংকীর্ণতা, আমরা ভাবি যদি কোনো দেবতা রাগ করে যায়, ওই দেবতাকে না ডাকলে যদি উনি আবার অভিশাপ দিয়ে দেয়। এই সংকীর্ণ মনে হয় আমরা কৃষ্ণ ভজন করি বলে আমাদের প্রত্যেকটা স্টেশন আমরা গ্যালপ করে চলে যাচ্ছি। গ্যালোপিন ট্রেন দেখেছেন? ট্রেন হয়তো যখন যায় গ্যালোপিন ট্রেন বলে, যেগুলোকে অনেক স্টেশনে দাঁড়ায় না, স্পিডে বেরিয়ে চলে যায়। আমাদের জীবনটা হচ্ছে গ্যালোপিন ট্রেন। হরি হরি হরি। আমরা যাই কিন্তু আসল আসল স্টপেজে আমরা দাঁড়াই না, বা আমরা দেখিও না কোন স্টপেজ পার হয়ে গেল, কখন গন্তব্যে পৌঁছাবো তার জন্য একবার আঁচড় কামড় করি। আর ওই গন্তব্যে পৌঁছানোর পর পিছন দিকে তাকিয়ে দেখি কোন রাস্তায় এলাম, কতটা এলাম, রাস্তার কৃচ্ছ সাধনটা কেমন, কতটা কষ্ট করেছি, কিছুই জানি না। তাহলে আর মূলত সেই রাস্তায় গিয়ে লাভ কি? গোবিন্দের কৃপা হবে? কিন্তু কলিকালে আমাদের এটাই হচ্ছে, যার জন্য আমি সবার পায়ে ধরে একটা প্রার্থনা করি, কোনো পূজা উপাচার যাগ যজ্ঞ যদি নাও করেন চলবে। শাস্ত্র বলছে তুমি সর্প দেব দেবীরে পুজিবে, না হইবে তৎপর সবার কাছে মাগিয়া লবে কৃষ্ণ ভক্তি বর। হরি হরি। তার মানে বলছে তুমি সব দেবতার পুজো করো, কিন্তু কোন দেবতার কাছে ধান না নিয়ে যেও না। মা সরস্বতীর পূজা এলো, নি বললে সরস্বতী বিদ্যে কমলে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে, নিয়ে বলছো তুমি না আমার পুষ্পের ভার আর আমাকে দাও আমার বিদ্যার ভার। বাহ, উনি ফুলটা নেবেন, তুমি বিদ্যা নিয়ে নেবে, মা চাইলেই দিয়ে দেবে। বিদ্যা নিয়ে করো হিত, আমাকে করো সবার পণ্ডিত। হরি হরি। তো মুখে বললেই যদি পণ্ডিত হয়ে যেত তাহলে আর এত মূর্খ থাকতো না, থাকতো। আমরা কিন্তু এরকমই করি মা, যে দেবতার কাছে যার ডিপার্টমেন্টে যেমন তাকে ডাক্তার করলাম। ঘরে মালকড়ির অভাব হয়ে যাচ্ছে, এসো মা লক্ষ্মী, ওসো মা ঘরে, আনন্দে ভরিয়ে দাও এদিন কুটিরে, বলে না? কিন্তু মা লক্ষ্মী কোনোদিন দেবে না। কিন্তু এগুলো আমাদের বাইপাস সার্জারি, কিচ্ছু কাজ হয় না। তার জন্যই শাস্ত্র বলছে তুমি সব দেবতাকে পুজো করলেও করতে পারো, কিন্তু সবার কাছে গিয়ে তুমি দুটি বাহু তুলে চোখের জলে কেঁদে কোনো মন্ত্র উচ্চারণ না করলেও একটা কথা বলবে। কি বলবে? আমায় কৃষ্ণ ভক্তি দাও। ব্যাস, ওইটুকু পূরণ হয়ে গেলে তোমাকে আর কিছু করতে হবে না। তোমার পড়ালেখা হবে না, তোমার মালপড়ি আসবে না, তোমার ঘরে ধন সম্পত্তি আসবে না, তোমার 5, 7, 10টা বাস লরি হবে, সব উনি চিন্তা করবেন। তুমি যদি শুধু বলো আমায় কৃষ্ণ ভক্তি দাও, তারপর তোমাকে কিভাবে কাজে লাগাবেন ওটা উনি ভেবে নেবেন। কিন্তু আমরা কলিকালের মানুষ সারা দিন পথভ্রষ্ট। দেখুন, যেখানে ভগবত কথা, যেখানে হরি কথা, যেখানে কৃষ্ণ কথা, সেখানে কিছুতেই আপনার মন বসবে না। যদি গায়ের জোরে বসানোর চেষ্টা করেন 10 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, আধ ঘন্টা, ব্যাস তারপরেই কিন্তু ও হবেই, হতেই হবে। কারণ ভগবানের প্রকৃতি শক্তির কৃপা যে চরম। প্রকৃতি 3 প্রকার রূপে থাকে, একটা মায়া রূপে, একটা মহামায়া রূপে, একটা যোগমায়া রূপে। আমাদেরকে কৃপা করেছেন মায়া। কেমন? দেব দেবতাদের কৃপা করেছেন মহামায়া, আর ভগবান শ্রীকৃষ্ণ যিনি 64 গুণের অধিকারী তাকে কৃপা করেছেন যোগমায়া। ভগবানের কাছে যদি আবার যোগমায়ের কৃপা না থাকতো তাহলে ভগবান রাসলীলাও করতে পারতো না, এত গোপীদের মনের আশা পূরণ করার জন্য অনন্ত কৃষ্ণও হতে পারতো না, আর এত আশ্চর্য আশ্চর্য ঘটনা ঘটিয়ে ভগবানের আসনটি অলঙ্কৃত করে জগতে প্রকাশও হতে পারতো না। হরে হরে। ভগবানের 2টি শক্তি মনে রাখবেন, একটা হচ্ছে ক্রিয়া শক্তি, একটা হচ্ছে মাতৃশক্তি। একটা ডান হাত, একটা বাম হাত। যখন মারামারি ঠেলাঠেলি কোনো কিছু ধাওয়াধাই করতে হয় ভগবানকে, তখন কিন্তু নিত্যানন্দকে ডাকে। ভগবান যখন মনে করে যে একটা বিরাট অসুর চলে এসেছে, কংস হয়তো পাঠিয়েছে অসুরটাকে, যা কৃষ্ণকে মেরে আয়। এবার সে অসুরটা হয়তো এসেছে, দেখা গেল যে ধেনুকা আসুর রূপে এসেছে, কি বৃত্তা আসুর হয়ে এসেছে, কি হয়তো বাঘাসুর বাঘাসুর হয়ে এসেছে। তখন উনি কি করলেন? সঙ্গে সঙ্গে শঙ্কর্ষণকে ডাকলেন যে তুমি এমন শক্তি আমায় দাও যে অত বড় অসুরটাকে আমি পুচকে ছেলে হলো আমি যেন এক ফাইটে শেষ করে দিই। ব্যাস, সঙ্গে সঙ্গে শঙ্কর্ষণের কৃপা হয়ে গেল। হতে পারে ওইটুকু, কিন্তু ওইটুকু ছেলে হলে কি হবে? কালীয় নাগের মতো নাগের মাথায় চেপে সুন্দরভাবে ডান্স করতে করতে কালীয় নাগকে শেষ করে দিলেন। বলুন করেছে কিনা? তাহলে এটা কি সম্ভব একটা পুচকে ছেলের পক্ষে? তাহলে সম্ভব কি করে? উনার জীবনের সঞ্চিত যে 2টি পাওয়ার, সেই পাওয়ার 2টি যদি মাইনাস করে দেন তাহলে ভগবান একটি সাধারণ গোপাল। উনার যে পাওয়ারটা রয়েছে, একদিকে হচ্ছে মাতৃশক্তি, একদিকে হচ্ছে কৃপা শক্তি, করুণা। এই করুণা শক্তি, কৃপা শক্তি সেটা শঙ্কর্ষণের। যখন কোনো ক্রিয়া, কোনো কর্ম করে তখন শঙ্কর্ষণ আসে, আর যখনই কোনো কিছু বিভূতি দেখায়, যখন কোনো কিছু আশ্চর্য দেখায়, যখন কোনো কিছু ম্যাজিক দেখায়, তখন মায়া, মা যোগমায়া আসে। দেখুন ভগবান
ভগবান অপি তারত্রী শারদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তু মনশ্চক্রে যোগমায়া বোপাশ্রিতা। ভগবান কি করলেন না প্রতিজ্ঞাবদ্ধ রজনীতে পঞ্চম তানে মুরলী বাদন করলেন। যেই মুরলী বাদন করলেন বাঁশির এমন গুণ সমস্ত ব্রজকবিরা সব চোখের জলে কেঁদে আর সব আত্মীয় স্বজন বিষয় বৈভব সব ত্যাগ করে হা কৃষ্ণ গোবিন্দ বলে গিয়ে আর বৃন্দাবনে ওই সুমধুর রাত্রিতে গিয়ে হাজির হলেন। এবার যখনই সবাই হাজির হয়ে গেছেন ভগবানের তো মাথা খারাপ হয়ে গেছে, বলে আমি তো ডেকে ফেলেছি, এবার এসেছে তো সবাই, আর সবাই যে এসেছে প্রত্যেকে কিন্তু পরীক্ষায় পাশ করে এসেছে, মানে সবাই আমাকে চায়। এবারে একসঙ্গে যদি সবাই বলে কৃষ্ণ তুমি আমার হও, তাহলে আমি কোথায় যাব? কৃষ্ণ চিন্তা করছেন। এটি আর এমন সময় হঠাৎ করে সব সখীরা গোপীরা গিয়ে বলছে, কি বলছে? হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর, হে জয় শ্রী মাধব। উলুধ্বনি হে দামোদর জয় শ্রী মাধব, হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর, হে জয় শ্রী মাধব। নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। হে গোবিন্দ তুমি আমার হও। যখনই গোবিন্দ তার দিকে যাচ্ছে আরেকজন পিছন থেকে ডাকছে তুমি আমার হও, আবার ওই দিকে যাচ্ছে এ বলছে তুমি আমার হও। গোবিন্দ তখন বলছে আমি কার হব? তাহলে এক কাজ করো, আমার সারা বডিটাকে পিস পিস করে ভাগ করে নাও, সবার মনের আশা পূরণ হবে, সবাই এক টুকরো করে নিয়ে ঘর চলে যাও। ব্রজকবিরা বলছে আমরাও সব জানি না তুমি নাকি পরমেশ্বর ভগবান ভক্তাবঞ্চ কল্পতরু, তোমার এই বংশীর ধ্বনি শ্রবণে আজ আত্মত্যাগিনী হয়ে আমরা ছুটে এসেছি। তুমি কার হবে কার হবে না আমাদের জানার দরকার নাই, আমরা প্রত্যেকেই শুধু একটাই জানি কৃষ্ণ তুমি আমার হয়েছ। হরি হরি। এবার সবাই মিলে যখন ডাকছে কৃষ্ণ তুমি আমার কাছে এসো, সবাই আত্মত্যাগিনী, সবাই পরীক্ষায় পরীক্ষিত, তাই গোবিন্দ যাবো না এই কথা কাউকে বলতে পারছেন না। এবার গোবিন্দ চিন্তা করছেন আমি তো একা কৃষ্ণের এত গোপী কি করব? তখন সেই মুহূর্তে গোবিন্দ চোখের জলে কেঁদে কেঁদে একজনকে ডাকলেন যে ছাড়ার কোনো উপায় নেই। কাকে ডাকলেন? আরেকবার উলুধ্বনি সবাই মিলে স্মরণ করুন। দিব্যা হতে তত্র মহাসুরেন্দ্র সন্ধ্যা সূর্যবহ্নি পুরাগমস্তম কচ্যায়নে তুষ্ট বরিষ্ঠ লম্ভাদ বিকাশিদাসি বক্ত্রাস্তু বিকাশিদাসা দেবী প্রপন্নার্তি হরি প্রসীদ প্রসীদ মাতা প্রসীদ জগত কিলেশ্য प्रसीद विश्वेश्वरी पाहि विश्वंगतमेश्वरी देवी चराचर सदारभूता जगतस्तमेका महीश्वरूपेण अपांग स्थिते तयि तदपज्यते कृष्णमलंघविच्चे वैष्णवी शक्ति अनंत विद्या विश्वस्य बीजं परमासि माया देवी सम्महितं त्वं वैरप्रसन्ना भूमिर्मुक्ति हेतु देवी समस्तास्तावदेवी भेदा स्त्रिया समस्ता सकला जगत्सु मन्मयी तत्माते स्तुतिस्तप्त पराभक्ति सर्वभूत जना देवी सर्गमुक्ति प्रदायिनी त्वं स्तुते स्तुते कावा भवन्तु परमक्तः सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदयस्थिते सर्गामवरगते देवी नारायणस्ते कला कष्टादिरूपेण परिणाम प्रदायिनी विश्वेश्वरतो शक्तो नारायणी नमस्ते। हरि हरि। যোগমায়া বলছে বাবা তুমি আমায় ডেকেছো, কি ব্যাপার কৃষ্ণ? বলে এই জন্য ডেকেছি, এই সমস্যা হয়েছে, কি করব বলো মা। যোগমায়া বললেন কিচ্ছু করতে হবে না, আমার মায়া শক্তির প্রভাবে তুমি এক হতে অনন্ত হয়ে যাও। ব্যাস কৃষ্ণ এক হতে অনন্ত হয়ে গেল, সব গোপীরা দেখছে আমার পাশে কৃষ্ণ। এটা গোবিন্দের আরেক শক্তির ব্যবহার। তাহলে এই শক্তিটা কি নাম? মায়া শক্তি। তাহলে মায়ার ক্রিয়া, এই দুটো শক্তি গোবিন্দের থাকলে তিনি ভগবান, আর এই দুটো শক্তি যদি বাদ হয়ে যায় তিনি সাধারণ একজন রাখাল বা একজন ঘরের ছেলে। কেমন? তো যাই হোক মা, আজকে সেই পরমেশ্বর ভগবান যিনি আজ কলিকালে পতিত পাবন গৌরাঙ্গ হয়ে এসেছেন। কি করে এসেছেন না, তিনি দ্বাপর যুগে ছিলেন রাধার কৃষ্ণ মিলিত তনু ছিলেন। দ্বাপর যুগের রাধা, দ্বাপর যুগের কৃষ্ণ দুইয়ে মিলিত হয়ে তিনি কলিকালের গৌরাঙ্গ হয়েছেন। এই কথাটা কিন্তু সাধারণ মানুষ মেনে নেবে না। মেনে নেবে? দাপরের কৃষ্ণ আর দাপরের রাধা দুজনে মিলেমিশে একাকার হয়ে গিয়ে তাহলে কি ওটা প্লাস্টিক সার্জারি হয়েছে নাকি অপারেশন হয়েছে? তা রাধা কৃষ্ণ দুজনে মিলে গিয়ে গৌরাঙ্গ হলো কি করে?
এটাই জন্যে সাধুগুরু বৈষ্ণব রসিক ভাজনের কথা শুনতে হবে। এটার জন্যই রসের তত্ত্ব শুনতে হবে যে গৌরাঙ্গকে না রসের তনু ঢর ঢর গৌর কিশোর বড় নাম যার শ্রীকৃষ্ণ চৈতন্য এসব নিগূঢ় কথা কহিতে অন্তরে ব্যথা আমার ভক্ত বিনে নাহি জানে অন্য। হরি হরি। ভক্তরা কি জানে মা? দ্বাপর যুগের শ্যাম কলির চৈতন্য নাম গর্গ বাক্য ভাগবতে লিখি মনে করি অনুমান আমার গৌরাঙ্গ ভেল শ্যাম রাধা কৃষ্ণ তনুজার সখী। নেতাই গৌর হরি হরি। কি করে হলো? মনে করি অনুমান, অনুমান করলেই হবে? অনেক কিছু তো মনে হয়। পরের লাইনে পদকর্তা লিখছেন কি করে হলো যদি জিজ্ঞাসা করো আমি বলতে পারবো না। কেন? আপন গোপন কথা না কহবি যথা তথা। পদকর্তা চোখের জলে লিখছে, কি লিখছে শেষের লাইনে? এসব কহিবারে কথা নয় ও গো কহিলে কি জানি হয়। নিতাই গৌর হরি হরি। ও গো মনে মোর এই বড় তাপ, হায় গো মনে মোর এই বড় তাপ। আজ মনে অনুমান করি হৃদয়ে গৌরাঙ্গ ধরি। প্রেমানন্দ হরি হরি। আমার নরহরি করয়ে বিলা, আমার নরহরি করয়ে বিলা। আমি মঞ্চে ওঠা মাত্রই আমি প্রভুর এই বিগ্রহটা দেখেছি, ওই জন্য এইটা দিয়ে প্রথম তত্ত্ব শুরু করছি। এই যে দেখছি সবাই স্বয়ং অনন্ত সজ্জার সাহিত্য ভগবান, এই এনাকে দিয়ে প্রথম আমাদের সব তত্ত্ব শুরু। এই জায়গার থেকেই আমার গৌরাঙ্গের কথা আমরা বের করব। কি করে গৌরাঙ্গ এখানে এলেন? তাহলে পদাবলীটি আশ্রয় করলাম কি না রসে তনু হরি হরি বল। রসের তনু ঢর ঢর, রসে পরিপূর্ণ শরীর। কে? গৌর কিশোর বড়, আমার গৌর কিশোর। আস্তে আস্তে মা, সেই গৌর কিশোরের ভালো নাম কি? নাম যার শ্রীকৃষ্ণ চৈতন্য। স্ত্রী শব্দে শ্রীমতী রাধা আর কৃষ্ণ শব্দে ভগবান, এই দুইয়ের তনু মিশে গিয়ে চৈতন্য। এটা কেমন করে? এসব নিগূঢ় কথা কহিতে অন্তরে ব্যথা আমার ভক্ত বিনে নাহি জানে অন্য। মানে বলছে এই তত্ত্বটা আমার ভক্ত ছাড়া কেউ জানে না। কি করে রাধা কৃষ্ণ মিলতে পারে? কি করে মিলে গেল? ইনি দাপরের শ্যাম কলির চৈতন্য নাম গর্গমুনি লিখেছে। এটাই বা হলো কি করে? বলছেন এই রাধা কৃষ্ণ মিলে কি করে চৈতন্য হলো, এটা জানতে গেলে আমাদের গোলক বৃন্দাবনে যেতে হবে। গোলক বৃন্দাবন কত দূরে বলুন? কোথায় ঠিকানা গোলক বৃন্দাবনের? আপনারা তো সাধারণ বৃন্দাবন যান মা, তা গোলক বৃন্দাবনটা কোথায়? যেখানে বসে আছেন সেটা হচ্ছে ভূলোক, আর দেবতারা যেখানে থাকেন সেটা হলো গোলক। ওইটা মুখে বললে তো হবে না। তো গোলক ভূলোকটা কেমন? বলছে যেটা গোলক সেটা দেবতাদের রাজ্য, আর যেটা ভূলোক সেটা আমাদের রাজ্য। তাহলে আমাদের রাজ্যের ব্যারিকেড কতটা মা? আমাদের রাজ্যের 7টা স্বর্গ আর 7টা পাতাল মিলে 14 ভুবন। আপনি যে বসে আছেন মাটির তলায় 7টা পাতাল আছে, তল, অতল, তলাতল, রসাতল, বিতল, মহিতল, পাতাল। আর যেখানে বসে আছেন মাথার উপরে প্যান্ডেল, প্যান্ডেলের উপরে মেঘ, মেঘের উপরে আকাশ, আকাশের উপরে আছে 7টা স্বর্গ, ভূ, ভব, স, মহা, জন, তপ, সত্য। এই 7 আর 7 14 মিলে 14 ভুবন বেষ্টিত আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড। নিতাই গৌর হরি হরি বল। আর এই 14 ভুবনের ওপারে আছে দেবলোক, যাতে দেবলোক আর ভূলোক মিশে না যায় তার জন্য মাঝে একটা গভীর জলরাশির বর্ডার আছে, যার নাম হলো বিরজা।
ওই বিরজার ওপারটা হচ্ছে গোলক। তা গোলকটা কি একবারে ওপারই না, তাহলে গোলকে যেতে গেলে বিরজার কুণ্ড থেকে প্রথমেই যে জায়গাটা পড়বে, সেখানে যারা ব্রহ্মার সাধনা করেছেন তারা বাস করছেন জ্যোতি রূপে, বিদ্যুতের মতো রূপরেখা, কোনো দেহ নয়। যারা ব্রহ্মার সাধনা করেন তারা নিজেরা ব্রহ্ম হয়ে গেছেন। তাহলে ওই জায়গাটার নাম ব্রহ্মলোক। গুরু কৃপায় যদি বলেন আরেকটু উপর উঠবো দেখি, তাহলে কোথায় গোলকটা? প্রথমেই ওর পরে আরেকটা রাজ্য পড়বে। যেমন আমাদের কালাগন্ডা হয়তো কোনো ব্লকের আন্ডারে আছে, সেই ব্লকটা আবার মেদিনীপুর জেলার আন্ডারে আছে, মেদিনীপুর জেলা আবার পশ্চিমবঙ্গের আন্ডারে আছে মুখ্যমন্ত্রী, তার আবার প্রধানমন্ত্রী আন্ডারে আছে ভারতের, তার উপরে আবার একজন আছে রাষ্ট্রপতি, ওখানেও কিন্তু আছে কি আছে? কিষ্কিন্ধা যার আন্ডার আছে তার নাম কে? বানর। লঙ্কা যার আন্ডার আছে তার নাম রাবণ। কৈলাস যার আন্ডার আছে তার নাম ভোলানাথ। আর সবাই যার আন্ডারে আছেন তার নাম ঐশ্বর্যমণ্ডিত চতুর্ভুজ শ্রী বিষ্ণু, যে বসে আছেন নেতাই গৌর হরি হরি হরি। এবারে সেই জায়গাটার নাম হলো বিষ্ণুলোক। আপনি বললেন যখন মানুষ হয়ে এতটা কৃপা পেয়েছি, তখন আরেকটু উপরে উঠে দেখবো গোলকের শেষ জায়গা কোথায়, কৃষ্ণ কোনখানে থাকে। গুরু কৃপা নিয়ে আপনি এবার আরো হাঁটতে লাগলেন, মানে ভাবাবেশ। গুরু কৃপা করে তারপরে আপনাকে একটা রাজ্য নিয়ে গেলেন যেখানে সবসময় ঐশ্বর্যমণ্ডিত শ্রী বিষ্ণুর সেবা। সেই জায়গাটির নাম হলো দ্বারকা। নিতাই গৌর হরি হরি। নম নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ। নিতাই গৌর হরি হরি হরি। আপনি মনে মনে চিন্তা করছেন দ্বারকায় যখন এলাম আরেকটু যাব, আবার গুরু কৃপায় আরেকটু উপর উঠে আরেকটা রাজ্য পেলেন যেখানে কোথাও কোথাও দ্বিভুজ মুরলীধারী কৃষ্ণের সেবা, আর কোথাও কোথাও চতুর্ভুজ ঐশ্বর্যমণ্ডিত শ্রী বিষ্ণুর সেবা। সেই জায়গাটার নাম কি? মথুরা। হরি হরি নম নারায়ণ। গুরু কৃপা হলো। এবার বললেন এতটা যখন এসেছি তখন শেষ জায়গাটা দেখে যাই। গুরু বলল তাহলে মননশীলতার সঙ্গে তুমি তোমার সপ্তভূমে মনকে তুলো, নিয়ে সহস্রার দেশে যাও, দেখতে পাবে সেখানে মুরলী আলা কেমন করে দাঁড়িয়ে আছেন। গুরু যেই কৃপা করে দিলেন শেষ ভূমি, যেখানে দেখলেন জরা নাই, মৃত্যু নেই, ব্যাধি নেই, যেখানে আছে অতৌল ঐশ্বর্য, চারিদিকে অপূর্ব সুন্দর বসন্ত সম পরিবেশ, ঝকমক করছে চারিদিক, এত অপূর্ব জায়গা। সেখানে একজন বংশী হাতে নিয়ে ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে আছে। নিতাই গৌর হরি হরিবল হরিবল। ওইখানে যখন চলে গেলেন তখন বলছেন এটা কোন জায়গা? না, এই জায়গাটি এত আরামের জায়গা, যদি কারো শরীরে কোনো রোগ থাকে, কোনো ব্যাধি থাকে, এখানে পৌঁছে গেলে কোনো ডাক্তার দেখাতে হবে না। কারো প্রেশারের রোগ আছে ওখানে গেলে হবে না, কারো সুগারের রোগ আছে ওখানে গেলে হবে না, কারো হয়তো দেখা যাচ্ছে যে এখন 20-25 বছর বয়স, টেনশনে পড়ে যাচ্ছেন, যখন 50-55 পার হবে চামড়া ঝুলে যাবে, চুল পেকে যাবে, তখন এই চেহারাটা থাকবে কি করে? তিনি যদি কৃপা করে একবার ওখানে চলে যান, তার চেহারাটা কোনোদিন পরিবর্তন হবে না, যেমন কাজ তেমন থাকবে। গায়ের চামড়া কোনোদিন ঝুলবে না, চোখে কোনোদিন চোখে ছানিও পড়বে না, চুলও পাকবে না, রোগও হবে না, গ্যাসের রোগও হবে না, আর্থারাইটিস হবে না, কিছুই হবে না। শুধু একবার কৃপা করে গুরুর কৃপায় ওখানে পৌঁছে গেলে হবে, কারণ সেখানে জরা নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই। এই যে গলার মালাটি দিয়েছেন আজ আমাকে, এই মালাটি যদি একবার কোনো কারণে কৃষ্ণের আন্ডারে, যেখানে কৃষ্ণ থাকেন, ওই রাজ্যে টাঙিয়ে দিয়ে আসেন, তাহলে কোটি কোটি সহস্র কোটি বছর পরেও মালাটা যেমনভাবে দিয়ে আসবেন তেমনই থাকবে। এর নাম শ্বেতদ্বীপ বা কৃষ্ণলোক বা বৃন্দাবন। নেতাই বলো। তাহলে ভগবান ওখানে কি করছে? ওইখানে ভগবান বসে বসে বাঁশি বাজাচ্ছেন, আর বাঁশি বাজাতে বাজাতে ভগবান ওখান থেকে যা যা চিন্তা করেছেন তটি লীলা সেইভাবেই হচ্ছে। ওখানে ভগবান প্রথম চিন্তা করেছিলেন একটি কথা, যেটি চৈতন্য চরিতামৃতে লেখা আছে, দেখবেন কি চিন্তা করেছিলেন? চিন্তা করেছিলেন গোলকে যে লীলার নাহি হয় প্রচার, ওই ভুলোকে গিয়ে সে লীলা করিতে মোর লাগে চমৎকার। ভগবান বলেছিলেন এই গোলকে আমার এমন কিছু লীলা যেটা হয়নি, ওই লীলাটি আমি ভুলোকে যাব আর ভুলোকে গিয়ে করব। আর আগেই বললাম ভগবান যেটা ভাবতেন সেটা চট করে করে দিতেন যিনি, তিনি ভগবানের প্রিয় দাদা, যিনি সত্যের শঙ্কর্ষণ, যিনি ত্রেতার লক্ষ্মণ, যিনি দ্বাপরের বলরাম,
যিনি কলির নিত্যানন্দ নিতাই গৌর। যেই ভগবান চিন্তা করলেন গোলকে যে লীলার নাহি হয় প্রচার, আমি ভুলোকে সে লীলা করব, ওই লীলা করতে আমার বড্ড মন চায়। এই কথাটা চিন্তা করছেন ভগবান গোলকে, এমন সময় শঙ্কর্ষণ ছুটে এসে আর গোলক আর ভুলকের মাঝে যে জল ছিল বিরজা, একটু আগে বললাম, ওখানে এসে শঙ্কর্ষণ যখন জোরে ঝাঁপ দিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গেই দেখবেন কোনো ভারী জিনিস জলে পড়লে কি হয়, চারিদিকে অনন্ত বুদবুদি সৃষ্টি হয়ে গেল, মানে বহু বুদবুদি। বুদবুদি মানে ভুরভুরি যাকে বলি জলের মধ্যে। এবারে এত বড় একটা ভারী জিনিস গভীর জলে যদি পড়ে, বুদবুদিগুলো সাইজ কেমন হবে ভাবুন। সেই বুদবুদিগুলো হওয়ার পরে শঙ্কর্ষণ জলে ঝাঁপ দিয়ে বলছে, হায় হায় এগুলো আবার কি ভাসছে। শঙ্কর্ষণ বলছে, আমি ভগবানের ইচ্ছা পূরণ করার জন্য আমার এলাম, কিন্তু এলাম তো বটে, ওইগুলো নিয়ে কি হবে। তাহলে উনি যে চাইছেন আমি এমন কিছু করব, তাহলে উনি কিছু করতে গেলে আমাকে তো ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে হবে, নাহলে উনি এসে পরে কি করে লীলা বিলাস করবেন। তাই যেই বুদবুদিগুলো দেখেছে, তখন ওই বুদবুদিগুলোর ভেতরে কি আছে এটা জানার ইন্টারেস্ট জেগে গেল। শঙ্কর্ষণ সঙ্গে সঙ্গেই নিজের ইচ্ছা শক্তিতে এক হতে অনন্ত রূপ ধরে প্রত্যেকটা বুদবুদির ভেতরে গিয়ে ঢুকে পড়লেন। যখন বুদবুদির ভেতরে ঢুকেছে শঙ্কর্ষণ, তাকেই দেখছে ভেতরটা ফাঁকা, কোথাও কিছু নাই। শঙ্কর্ষণ মনে মনে চিন্তা করছে, তাহলে এই বুদবুদির ভেতরে কি করে ব্রহ্মাণ্ড হবে। সঙ্গে সঙ্গে শঙ্কর্ষণ নিজের অঙ্গ হতে শ্বেত ঘর্ম মানে সাদা জল নির্গত করে প্রত্যেকটা বুদবুদির ভিতরে 1/3 মানে 1/3 ভাগ জলে ভরে দিলেন। হরি হরি বল। ব্যাস 1/3 ভাগ জলে ভরে দেওয়ার পরে শঙ্কর্ষণ বলছে, এই পর্যন্ত আমার কথা ছিল, আমি করে দিলাম, এবার তোমার ইচ্ছায় তুমি কিভাবে কি জীবে সৃষ্টি করবে, এবার তুমি করো কৃপাময়। এই করে শঙ্কর্ষণ যখন প্রত্যেকটা বুদবুদি মানে প্রতিটি ব্রহ্মাণ্ড, তার মানে কতগুলো ব্রহ্মাণ্ড আছে ভাবুন, প্রত্যেকটা ব্রহ্মাণ্ড ভেতরে 1/3 ভাগ জলে ভরে যাওয়ার পর শঙ্কর্ষণ সরে পড়লেন। আর এমন সময় ওই যে বসে আছেন, ঠিক ওই স্বরূপে উনি আসছেন। উলুধ্বনি একবার, নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নিতাই গৌর। হরি হরি বল হরি বল। অনন্ত শয্যায় শায়িত নারায়ণ ভাসতে ভাসতে গভীর জলরাশির মধ্যে এসে যখন পৌঁছালেন, লক্ষ্মী দেবী তার চরণ সেবা করছেন। এমন সময় সেই বুদবুদির ভেতরে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হবে কি করে চিন্তা করে, সঙ্গে সঙ্গে ভগবান নাভি কমল থেকে 14টি স্তরে বিভক্ত একটি নল বের করে আর তার উপরে পদ্মের প্রকাশ ঘটিয়ে দিলেন। হরি হরি বল হরি বল। পদ্মের উপরে এবার ভগবান ব্রহ্মাকে দায়িত্ব দিলেন সৃজনকর্তা রূপে। বলেন, হে ব্রহ্মদেব, তুমি এবার জীবের সৃষ্টি করো। হঠাৎ করে ব্রহ্মা প্রশ্ন করে বসলেন, বলে, আমি যে জীবের সৃষ্টি করব দয়াল, আমার সৃষ্টি কোথা থেকে আমি যে তাই জানি না। হরি হরি। এমন সময় ভগবানও চিন্তায় পড়ে গেলেন, ব্রহ্মদেব তুমি যদি এ কথা বলো তাহলে আমি কাকে বলবো। তুমি যদি বলো আমার সৃষ্টি কোথায়, তাহলে আমার তো জানার বাসনা, আমার সৃষ্টি কোথায়। নারায়ণ নম নারায়ণ নিতাই গৌর। হরি হরি নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ। চারিদিকে গভীর জলরাশি। এমন সময় ভগবান বললে, এক কাজ করুন ব্রহ্মদেব। কি করব? এই গভীর জলরাশির মধ্যে আপনি অন্বেষণ করুন আপনার সৃষ্টির উৎস কোথা থেকে, আর আমি অন্বেষণ করি মানে খুঁজি আমার সৃষ্টি কোথা থেকে। বলে, কি করে জলের মধ্যে খুঁজবো? বললেন, আপনি একটা রাজহংস মূর্তি ধারণ করে জলের মধ্যে চারণ করে খুঁজে বেড়ান আপনার সৃষ্টি কোথা থেকে, আর আমি বরাহ মূর্তি ধরে জলের গভীরে প্রবেশ করে যাই। নিতাই গৌর। হরি হরি। মজা দেখুন, পৃথিবীটা তো গোল গোল তো। এবার দুজনেই যখন খুঁজতে আরম্ভ করেছে, খুঁজেই যাচ্ছে। একদিন বরাহ রূপে ভগবানের সঙ্গে আর রাজহংসের দেখা হয়ে গেল। ব্রহ্মা বলছে, আমার সৃষ্টি কোথায় খুঁজে পেলাম না। বলে, যেখানে এসে দাঁড়িয়েছো এটাই তোমার সৃষ্টি।
আর ভগবানকে বলছে তোমার সৃষ্টি, বলে আমিও যার মুখের সামনে দাঁড়িয়ে আছি এটাই আমার সৃষ্টি। তার মানে তোমাতে রামাতে রামাতে আর তোমাতে হরি 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 তুমি আর আমি প্রভু আমি আর তুমি, এ রহস্য রসিক বিনে কে জানবে অন্তর জামে। নমো নারায়ণ নমো নারায়ণ নিতাই গৌর হরি হরি হরি। ওই যে অনন্তনাগ সাহিত্য আছেন, অনন্তনাগের নাভি কমল থেকে একটা পদ্মের জন্ম দিলেন, আর ওই নলটি 14টি স্তরে বিভক্ত করে দিলেন। তার মানে বললেন পদ্মের উপর তুমি সৃজনের দায়িত্ব নিয়ে বসো, আর ওই নলের 14টি স্তরে 14টি ভুবন নির্বাচন করলেন, 7টি স্বর্গ আর 7টি পাতাল, এই নিয়ে ব্রহ্মাণ্ডের সৃজন করলেন। এবার সৃজন হওয়ার পরে ধীরে ধীরে জীবের সৃষ্টি হতে লাগলো। এক এক বংশ থেকে এক একটা জীবের জন্ম হতে লাগলো। অন্ধ বংশ থেকে কুকুরের জন্ম, কিন্নর বংশ থেকে পোকামাকড়ের জন্ম, এইভাবে সুকৃতি গুণে জন্ম হতে 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 শেষে মানব রূপে জন্ম নিলাম আমরা। নিতাই গৌর হরি হরি। মানুষ রূপে জন্ম হওয়ার পর এবার যুগের সৃজন হলো। ক্ষয়া তৃতীয়াং তিথ অর্থাৎ বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন সত্য যুগের জন্ম হলো। রাম নবম্যাং তিথুতে ত্রেতা যুগের জন্ম হলো, অর্থাৎ রাম নবমীর দিন ত্রেতা যুগ এলো। আর গুরুবাসরে অর্থাৎ দ্বাপর যুগের জন্ম হলো, বৃহস্পতির জন্মদিনের দিন। সবার শেষে কলি যুগের জন্ম। কলির জন্ম হলো কখন? ভৃগুমুনির জন্মদিনের দিন। দ্বাপর যুগের জন্ম হলো দেবগুরু বৃহস্পতির জন্মদিনের দিন। আর ত্রেতা যুগের জন্ম হলো রাম নবমীর দিন। আর সত্য যুগের জন্ম হলো অক্ষয় তৃতীয়ার দিন। বয়স নির্বাচন করে দিলেন, কতদিন কতদিন বয়স হবে যুগের। সত্য যুগের বয়স, কারণ ওখানে পাপ কম। সত্য যুগের বয়স কত না 12,01,29,00,000 হচ্ছে সত্য যুগের বয়স ছিল, সেটা এখন পঞ্জিকায় দেখবেন সত্য যুগের বয়স হচ্ছে 17,28,000, ত্রেতা যুগের বয়স হচ্ছে 12,96,000, দ্বাপর যুগের বয়স হচ্ছে 8,64,000, কলি যুগের বয়স হচ্ছে 4,32,000। কেমন? তাহলে ভেবে দেখুন, 4টা যুগ, 4 যুগের মধ্যে কলিযুগ হচ্ছে সব থেকে কম বয়সে। আর কলিযুগের আয়ুটাও কম, কলিযুগে মানুষের আয়ু কম। কলিযুগে আমাদের আয়ু কত মা? 100। কিন্তু 100 বছর ভগবান দেয়নি, আপনি জোর করে নিয়েছেন। ভগবানের দেওয়া পরময় কিন্তু কত? 40 বছর। ওই জন্য বলে 40 ফুরলে ফর্সা বল বুদ্ধি হরি হরি। 40-এর পরের থেকে পরময় কার ছিল? আপনি প্রথম পরময় কেড়ে নিয়েছেন গাধার, দ্বিতীয় পরময়টা কেড়ে নিয়েছেন কার? কুকুরের, আর তৃতীয় পরময় কেড়ে নিয়েছেন কার? শকুন বা পেঁচার। 3 জনেরই পরময় থেকে 20 করে পরময় মাইনাস করেছেন গোবিন্দ তাদের কষ্ট জীবন বলে। আর সেই 20 করে পরময় মানুষ লোভী জাতি হাত পেতে চেয়ে নিয়েছেন। প্রভু 40 বছরের জীবনে কি হবে? নাতিপুতি দেখে যদি ঘোড়া ঘোড়া না খেললাম তাহলে জীবনের আনন্দটা হলো কি? জামাই কুটুম্ব আত্মীয় নিয়ে গরম গরম লুচি আলুর দম খাবো, ভালো মন্দ ঘুরবো ফিরবো, মেলা দেখবো, ফুচকা খাবো, আবার নাতিপুতি হবে তাদের নিয়ে ঘোড়া ঘোড়া খেলবো, কত আনন্দ হবে। তারপরে শেষে না কেমন? তার আগে প্রভু দয়া করে আপনি, ওরা বোকা বলেই পরমায়গুলো রিফান্ড করছে, ব্যাক করে দিচ্ছে, আপনি আমাকে দিয়ে দেন। ভগবানের ইচ্ছা নাই তবু 20 করে পরমায় দিয়ে দিলেন মানুষকে। 40 ছিল মানুষের, গাধার 20 দিয়ে দিলেন। ভগবান বললেন গাধার পরময় নেবার বাসনা তোর না, আই নে। হয়ে গেল মানুষের 60। তা করতে করতে কুকুর বলছে প্রভু আমার পরময় কতদিন? বলে 80। কি করব? বলে পরের দরজায় এঁঠো কাটা খেয়ে বেড়াবে আর মাঝে মাঝে মার লাত জুতো খাবে। বলে প্রভু এটা আবার কি কপাল আমার? বলে অমনি কপাল কর্ম করে এসেছো। বলে প্রভু 80টা বছর যদি পরের দরজায় এঁঠো কাটা খেয়ে বেড়াতে হয় তাহলে জীবনটা তো কেরোসিন হয়ে যাবে। এত কষ্ট করে আমি যে অতদিন ধরে আমি ওই কষ্ট করব, আপনি গাধার কমিয়ে দিলেন। বলে ঠিক আছে তোমারও 20 কমিয়ে দিচ্ছি। কুকুরের 20 পরমায়ুটা কমাতে কমাতে মানুষ হাত পেতে রেডি, বলে ওটাও দিয়ে দেন। কুকুরের পরমায়ু দিল, মানুষের হয়ে গেল এদিকে 40, 20, 20, 40, 80। এবারে পেঁচাকে বলছে তোমার কি কাজ? বলে কি কাজ? বলে রাত্রে বেলায় বেরোবে, দিনের বেলায় বেরোলে বিপদ। আর কি করবে? খাবার কোথায় পাবো? বলে শুধু মিট মিট করে চাইবে, কপাল ভালো হলে খাবার জুটবে, নইলে সারা রাত মিট মিট করতে করতে সকাল হয়ে যাবে। তো বলে প্রভু আমার? বলে তোমার 100 বছর। ওরে বাবা রে, 100 বছর পারবো না,
কি করব? বলে শোনো আমার বিচার তো সমান, ঠিক আছে তোমারও 20 আমি কমিয়ে দিলাম, পেঁচারও 20 কমিয়ে দিলেন। যেই কমিয়ে দিলেন মানুষ বলছে এ তো আরো বোকা, হ্যাঁ 100 বছর সেঞ্চুরি করেছি সে কোথায় আবার বলছে পরমাইটা কমিয়ে দাও। সঙ্গে সঙ্গে কি করলো জানেন? ওই 20টা মানুষ হাত পেতে নিয়ে নিল, হয়ে গেল মানুষের সেঞ্চুরি। আনন্দ আর করে না, আর ভগবান তো গুড়গুড় গুড়গুড় করছে, বলে হ্যাঁ রে মানুষ, কত বড় দুর্লভ জীবন নিয়ে গেছিস, কি কর্ম করতে গেছিস আদৌ জানিস না, সেখানে গিয়ে করতে পারবি কিনা তাও জানিস না, কারণ মায়াই তোদের প্রথম পরাভূত করে দেবে। হরি হরি। ঠিক আছে যা 100 বছর পরমায়ু, ব্যাস। ওই যে ভগবানের দেওয়া 40 ছিল মা, বাকি যে 60 বছর যার যার পরমায়ু ধার করা তার মতন কেস হয়ে গেছে আমাদের। দেখুন 40-এর পর 41 থেকে 60 পর্যন্ত আমাদের সংসারের জীবনের গাধার মতো বোঝা বইতে বইতে জীবন শেষ। দেখ 60-এর পর রিটায়ার্ড লাইফ এলো, রোজগার করলে চাকরি করলে 61 যখনই পড়ে গেলেন তখনই কুকুরের মতো হয়ে গেল। কেন? হয়তো যদি 2 থেকে 3 কি 4টি ছেলে হলো, 4 ছেলের ভাগের মা হয়ে গেলেন 3 মাস করে করে। এবার 3 মাস করে ভাগের মা হলেন মোটে, তার মধ্যেও তো কেউ আবার হানিমুন পুরী বেড়াতেও যেতে পারে। আবার যদি ঘুরতে গেলে তখন সেই মাসটা কার কাছে খাবেন, টেনশনে পড়ে যাবেন। মাঝে মাঝে একবার করে এই ছেলের কাছে, একবার ওই ছেলের কাছে, একবার ওই ছেলের কাছে গুতো খাবেন, ওই ছেলের কাছে গুতো খাবেন। শেষে যদি দেখেন যে ছোট ছেলের কাছেই গিয়ে পড়লেন, তখন ছোট বৌমা এমন ডেঞ্জার, বলে আমি বেশি দিন যদি যত্ন করে খাওয়াই শাশুড়ি মা যাবে না। তাই কি করবেন? নাতিপুতির খাওয়ার যেগুলো এঁঠো কাটা থাকবে সেগুলো 2-4 দিন দিলেই এমনিতেই চলে যাবে। তাই হরি হরি বল হলো। এবার 60 থেকে 80 20টা বছর কুকুরের মতো জীবন কাটতে লাগলো মানুষের, যদি ঈশ্বর ভজন না করি আমরা। পরিণতিটা এমনই হবে। আর 80-র পরের থেকে ব্যাস, যদি একবার অ্যাজমা এসে গেল মা, তাহলে তো আর উপায় নাই। যদি কোনো রকম সংক্রমণ ব্যাধি হয়ে গেল তাহলে তো কোথায় দাঁড়াবে না, জায়গা নেই। কেমন? কাশি যদি শুরু হয়ে গেল তো একটা মাটির হলা দিয়ে দেবে, নিয়ে যদিও একটা রুম দিয়েছিল ওই ঘন ঘন কাশার জন্য নাতিপুতির ইনফেকশন হয়ে যাবে পাছে, বারান্দায় একটা চৌকি পেতে দেবে। চৌকি পাতার পরে সেখানে বসে এবারে যেমন গরম গরম চাটি খাচ্ছিলেন, ওটি উপায় নেই। সকাল 9টা 10টা 11টাও চা দিতে হতে পারে, আপনাকে পেঁচার মতো মিটমিট করে চাইতে হবে কখন বৌমা এক কাপ গরম চা দেবে। সুন্দর সৃষ্টি বিধিরে বিধান, কালের স্রোতে যখন মারবে এইটা, মায়ারি খেলা ভাঙিয়া যে যায়, হায় হায় গো কেহ আসে কেহ যায়। এই পৃথিবী পান্থশালায়, কেউ বসে কেউ যায়। সবাই একবার জয় ধ্বনি উলুধ্বনি। কান্না হাসি বন্যা মেলায়, নিধন নীরবতায়, হায় হায় গো কেহ বসে কেহ যায়। প্রেমানন্দে হরি হরি বল, হরি সত্যি বলছি, এটা যদি ভেবে থাকেন তাহলে হরিসভা থেকে উঠবেন না। এটাই লাভের জায়গা, প্রাণ ভরে। সুন্দর সৃষ্টি বিধিরে বিধান, কালের স্রোতে যখন মারবে এইটা, মায়ারি খেলা ঘর ভাঙিয়া যে যায়, হায় হায় গো কেহ বাসে কেহ যায়। এই পৃথিবীর পান্থশালায়, কেহ আসে কেহ যায়। প্রেম সে হরি হরি বল।
দেখুন, আশায় আশায় কত বাসা হলো যে বাধা, মায়ার সাগরে পড়ে সব বাধা হলো যে বাধা। হলো না? কত আশা করেছেন জীবনে, এই করব সেই করব ওই করব, হলো কিছু? হলো না। কেন? কৃষ্ণ ভক্তস্য বরং পঞ্চদিনানিচ নূতকল্প সহস্রাণি ভক্তিহীনঞ্চ কেশবে। বলে কৃষ্ণহীন জীবনে তুমি যত আশা করো সব শূন্য। তাই বলছে কত আশা নিয়ে এসেছি ভবে, সবে কিছু ফেলে একদিন চলে যেতে হবে। মায়ের একবার জোরে ধরি, কত আশা নিয়ে এসেছি ভবে, সবে কিছু ফেলে একদিন চলে যেতে হবে। কেহ কারো পানে ফিরিয়া না চায়, হায় হায় গো কেহ বসে কেহ যায়। প্রেমানন্দ হরি হরি। এই পৃথিবী পান্থশালায় কেহ আসে কেহ যায়, কান্না হাসি বন্যা মেলায় নিথা নীরবতায়। হায় হায় গো কেহ আসে কেহ যায়, এই পৃথিবী বলুন এটা যদি সত্যি হয় মা, তাহলে কোনোদিন হরিসভা মিস করবেন না, আর কোনোদিন সাধু সঙ্গ অন্তত বর্জন করবেন না। এই দুটো ভ্যাকসিন, এই দুটো বেঁচে থাকার রসদ। জীবনে কিছু করুন না করুন, এই যে নবকুঞ্জের মেলায় আজ আপনারা কীর্তন শুনছেন, আমি যেমন গাই, আমি যত ভুল ভাল বলি, তার মধ্যেও তো কৃষ্ণ নাম হবে। আপনি হংস শ্রোতার মতো দুধে জলে মিশ্রিত করে হাঁসকে দিলে হাঁস যেমন জল ফেলে দুধ শোষণ করে, আপনি সেইভাবে আসল নির্যাসটুকু শোষণ করে বা গ্রহণ করে আপনার চলার পথকে সুন্দর করুন, যাতে আপনার জীবনের স্বীকৃতিটুকু বজায় থাকে এবং সেই সঞ্চিত স্বীকৃতি থেকে পরজন্মে যেন উৎকৃষ্ট কুলে আপনার জন্ম হয়। নেতাই গুরু হল কেমন? তাহলে 4 যুগের জন্ম হলো। 4 যুগের জন্ম হওয়ার পরে এবার ভগবান কি করলেন? সত্য যুগের জন্ম হলো। সত্য যুগে ভগবান অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, সংকর্ষণ, বসুদেব মিলে হলো। ত্রেতা যুগের জন্ম হলো, সেখানেও হয়ে গেল কে কে? রাম। রামের পর কে? রামের পর রাম, তারপর কে? লক্ষণ, তারপর ভরত, তারপর শত্রুঘ্ন। এরা কি পরপরই নাকি আমরা বলে বলে অভ্যাস করে ফেলেছি? রামের পর লক্ষণ না, রামের পর কে? ভরত। বাহ, এই তো মায়েরা জানেন। আচ্ছা, রামের পর ভরত, ভরতের পর কে? হ্যাঁ, ভরতের পর লক্ষণ নাকি মা? বলুন, ভুল হলো কোনো অসুবিধা নেই। ভরতের পর লক্ষণ। আচ্ছা, লক্ষণের পরে শত্রুঘ্ন না? হলো না। কেন? রামের পর ভরত বলা যেতে পারে, রামের অনুজ ভরত, কিন্তু ভরতের পর লক্ষণ, তারপরে শত্রুঘ্নকে ঠেলে দিলে শত্রুঘ্নের রাগ হবে। কেন? বলবে আমরা দুজন যমজ আর তুমি আমাকে সবসময় লক্ষণের পরে করে দিলে। তার মানে লক্ষণ আর শত্রুঘ্ন যমজ ভাই, একই বয়স। হরি হরি বল। হ্যাঁ, ত্রেতা যুগে এসে ভগবান পুরুষোত্তম রূপে লীলা করলেন। তারপরে এলো দ্বাপর যুগ, 12,96,000 বছর রামচন্দ্র এসে লীলা করে এবার এলেন দ্বাপর যুগে। দ্বাপর যুগের জন্ম কখন বললাম? দেবগুরু বৃহস্পতি জন্মদিনের দিন ভগবান বললেন দ্বাপরে আমি এমন লীলা করব। বৈকুণ্ঠে বলেছিলেন কি লীলা? না, যে লীলা করব সেটির নাম পরকীয়া রসতত্ত্বের লীলা। পরকীয়া রসতত্ত্ব মানে কি মা? নিজ ভার্যার সনে হয় স্বকীয়া রস, আরে পর ভার্যার সনে হয় পরকীয়া রস। তাহলে কৃষ্ণ বলে ফেললেন আমি পরের স্ত্রীকে নিয়ে প্রেমের লীলা করব। আমাদের মনে চিন্তা হচ্ছে না, কৃষ্ণ যদি পরের বউকে নিয়ে প্রেমের লীলা করে তাহলে তো পিঠের চামড়া উঠে যাবে। পরের স্ত্রীকে নিয়ে প্রেম করতে গেলে মা কেউ তাকে ভালো ছেলে বলবে? বলবে? বলবে না। তাহলে কৃষ্ণ কি খারাপ? যে প্রেমটা কৃষ্ণ করব বলেছে সেই প্রেমের সঙ্গে আমাদের টেপাটিপির প্রেমকে মিলিয়ে দিলে চলবে না।
কৃষ্ণ যে প্রেমটা করতে চেয়েছেন সেই প্রেমের মধ্যে কোনো কামিনী কাঞ্চনের গন্ধ নেই। কৃষ্ণ যে প্রেম করতে চেয়েছেন সেই প্রেমটা নিজের ইন্দ্রিয় রিপুর উন্মাদনার জন্য নয়। কৃষ্ণ যে প্রেম করতে চেয়েছেন সেটা হচ্ছে একমাত্র নিজের ইন্দ্রিয়গুলো সব ভগবত সেবায় নিবেদন করার উদ্দেশ্য প্রেম। হরি হরি বল। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবঞ্ছা ধরে প্রেম না। কাম হর প্রেম হয় বহুত অন্তর, কাম অন্ধতম প্রেমে নির্মল ভাস্কর। হরি হরি বল। তাহলে ভগবান কি প্রেম করতে চাইলেন? যাহা হ্যাঁ কাম তাহা নেই হ্যাঁ রাম, আর যাহা হ্যাঁ রাম তাহা নেই হ্যাঁ কাম। ভগবান যে প্রেম করতে চাইলেন সে প্রেমটা হচ্ছে প্রকৃত প্রেম, যে প্রেমের দ্বারা গোবিন্দ মেলে বা যে প্রেমের দ্বারা ভগবত বা ইষ্ট প্রাপ্তি হয়, যে প্রেমে কোনো মলিনতা কোনো নোংরামি নেই। আজ কলিকালে ওই প্রেম নেই বলেই আমাদের প্রেমের নামে এত লজ্জা, এত প্রেমের নামে সংকোচ আসে। কিন্তু প্রকৃত প্রেম গোবিন্দ করলেন কার সঙ্গে? বললেন আয়ান ঘোষের ঘরণী রাধা, কারণ ওটাও আমি কন্ট্রাক্টেড। ওই আয়ান ঘোষ পূর্ব জন্মে যখন অভিমন্য ঋষি ছিল তখন সে চোখের জলে আমাকে কেঁদে বলেছে ধন চাইনি, সম্পদ চাইনি, ঐশ্বর্য চাইনি, বিষয় চাইনি। আমি ভাবলাম কি চাইবে? বলছে তোমার ঘরের তোমার যিনি অর্ধাঙ্গিনী, তোমার যিনি স্ত্রী, তোমার বামে যিনি আছেন তাকে আমার স্ত্রী করে দাও। এবার ভগবান তো ভক্তবাঞ্ছা কল্পতরু, ভগবান সঙ্গে সঙ্গে কি করলেন? রাজনীতিবিদ তো খুব ভালো, বললেন ঠিক আছে তুমি আমার যিনি ঘরণী তাকেই পাবে, আমি আমার লক্ষ্মীকেই তোমার কাছে পাঠাবো, কিন্তু বিনিময়ে বিনিময়ে বলে বিনিময়ে কিছু না, তুমি কিন্তু নপুংসক হবে। নিতাই গৌর হরি হরি বল। অভিমন্য ঋষি এলো আয়ান ঘোষ হয়ে, গোল ঘোষের বেটা হয়ে গেল নপুংসক আর পরম মাতৃশক্তির উপাসক। একাধারে মাতৃশক্তির কত বড় ক্ষমতা আয়ানকে দিয়ে প্রমাণ করে দিলেন, অন্য ধারে প্রেম কি শুদ্ধ বস্তুতা প্রমাণ করার জন্য আয়ান ঘরণী রাধারানীকে পাগল করলেন। এমন আত্মত্যাগিনী হলো রাধারানী, কৃষ্ণকে দেখা করার জন্য ঘরে বাঘিনী মাঝারে এত কড়াকড়ি, তাতেও রাধারানী ঘরের পাটাতনের ভেতর দিয়ে সুড়ঙ্গদ্বার দিয়ে সখীর সঙ্গে চলে যেত। আটকাবি একটা সুড়ঙ্গ করে দিয়েছিলেন রুমের ভেতরে, সেটা পাটাতন দিয়ে ঢাকা থাকতো। যখনই কৃষ্ণের জন্য ব্যাকুল হতো তখন পাটাতনটা সরিয়ে দরজা বন্ধ করে আর ভেতর দিয়ে সোজা গিয়ে আর সখীরা দাঁড়িয়ে থাকতো দূরে, সখীদের সঙ্গে মিশে গিয়ে পরে আবার গিয়ে গোবিন্দের সঙ্গে বিলাস করতো। যে প্রেমে কামিনী কাঞ্চনের গন্ধ থাকে না সে প্রেমের আকর্ষণ চরম, আর যে প্রেমে কাম থাকে সেটা প্রেম কহে না। সেটা কেমন? যতক্ষণ স্বার্থ ততক্ষণ প্রেম, স্বার্থটা টুটে গেল প্রেমটাও ছুটে গেল। কিন্তু কৃষ্ণ কি বললেন? বললেন আমি যার সঙ্গে প্রেমলীলা করব। বলে কার সঙ্গে করবে? ললিতা বলছে প্রভু তাহলে আমাকে সঙ্গে নিয়ে প্রেমবিলাস করো। গোবিন্দ বলছে না, ইহ বাহ্য, আর কেউ আছে তো বলো। বিশাখা বলছে প্রভু তাহলে আমি তোমার পাশে থাকি, জগতে প্রকাশ হব, তোমার প্রেম প্রচার হবে। বললো না, ইহ বাহ্য, আগে যদি কিছু আছে বলো। সঙ্গে সঙ্গেই চন্দ্রাবলী বলছে প্রভু আমি তোমার এত সেবা অভিলাষী, প্রতিদিন চোখের জলে কেঁদে কেঁদে বলতাম তুমি এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনে রাধা শনে বাস আমারে নৈরাস, প্রভু আমি বঞ্চি একাকিনী। চন্দ্রাবলী বলছে প্রভু তাহলে তুমি আমাকে নিয়ে প্রেম বিলাস করো। ভগবান বলছে না না, ইহ বাহ্য, আর কেউ আছে তো বলো। শেষে তুলসী বলছে প্রভু আমি তোমার কৃষ্ণ প্রিয়সী, আমি আমাকে নিয়ে হবে না। বলে তোমার জায়গা আলাদা, কিন্তু আমি যাকে নিয়ে প্রেমলীলা করবো সেই শুদ্ধাতি শুদ্ধ পাত্র রূপে যে আমার বামে থাকবে সেই জায়গা বা তার যোগ্যতা আলাদা, তুমি নয়, আর কেউ আছে তো বলো। যখনই এই কথা বলে দিলেন সঙ্গে সঙ্গেই এবার সব সখীরা বলছে প্রভু তোমার প্রেমবিলাসের জন্য তোমার কেমন পাত্র দরকার তুমি বুঝবে, কোন চেয়ারে বসলে তোমায় মানাবে, কোনটা তোমার যোগ্য আসন সেটা তুমি নির্বাচন করো। যেই না এই কথা বলে দিলেন আর প্রাণ গোবিন্দ সঙ্গে সঙ্গেই আত্মানাং দে ধপাত কথাটা উচ্চারণ করে নিজের বাম অঙ্গ থেকে একটা অভিন্ন শক্তির সৃষ্টি করলেন। জোরে একবার শঙ্খধ্বনি উলুধ্বনি, সবাইকে গোলকে দেখিয়ে দিলেন দেখো তারপর যুগে ইনি হবে আমার একমাত্র পরকে আর তত্ত্বের লীলার আধার। নিজের আল্লাদিনী শক্তিকে বাম অঙ্গ থেকে সৃষ্টি করে অপূর্ব সুন্দর এক রূপ সম্ভার দিয়ে তাকে যখন দাঁড় করালেন
সবাই তার রূপ মাধুর্য দেখে প্রত্যেকেই দু হাত তুলে জয়ধ্বনি করছেন। আর সবাই জানতে চাইছে এনার নাম কি? বলছে এনার নাম হলো বৃষভানু রাজনন্দিনী। প্রেম সে একবার উলুধ্বনি জয়ধ্বনি হরি হরি বল। রমণী মুকুটমণি শ্যাম গরবের গরবিনী ইনি বিনোদিনী রাধে। হরি হরি রমণী মুকুটমণি অষ্টসখী শিরোমণি হরি হরি রাধে। এই যে বৃষভানু রাজনন্দিনী রমণী মুকুটমণি শ্যাম গরবের গরবিনী বিনোদিনী রাধে। বৃষভানু রাজনন্দিনী রাধা রানী কি ইনি আমার আধার, ইনি আমার শক্তি, ইনি আমার প্রিয়া প্রেম তরঙ্গিনী রতি। হরি হরি বৃষভানু রাজনন্দিনী রমণী মুকুটমণি অষ্টসখীর শিরোমণি বিনোদিনী রাধে। রাধে 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 জয় জয় রাধে। রাধে 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 রাধে। এবার কি করলেন? বৃন্দার ছায়া সঙ্গিনী করে রাধাকে পাঠালেন। দ্বাপর যুগের সূচনা হলো বৃহস্পতির জন্মদিনের দিন। 8,64,000 বছর দ্বাপর যুগের বয়স। এবার সেই দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন। কোথায়? যশোদার ঘরে গিয়ে বড় হতে লাগলেন, দৈবকীর গর্ভে গিয়ে জন্ম নিলেন। সেই ভগবান শ্রীকৃষ্ণকে মস্তকে করে নিয়ে যাওয়া হলো, বসুদেব নিয়ে গেলেন। নিয়ে যাবার পর নন্দালয়ে কৃষ্ণ বড় হতে লাগলো। জন্মের পর থেকে শুরু হলো কৃষ্ণের লীলা বিলাস। কিরকম? ওই যে কথা দিয়েছেন যে যাকে নিয়ে আমি প্রেমলীলা করবো সে কোথায়? ওদিকে তার জন্ম হয়েছে কীর্তিদা ভবনে, কিন্তু জন্ম হওয়ার পর থেকে সবাই জানছে উনি নাকি অন্ধ হয়ে গেছেন। ভগবানের এমন লীলার মহিমা, যশোদা কোলে করে নিয়ে গোপালকে গেছে, সবাই কান্নাকাটি করছে। বৃষভানুর ঘরে তার একটি কন্যা, কত স্বাদের, তার আবার অন্ধ। এমন সময় গোপাল মনে মনে চিন্তা করছে, মা যদি একটু আমায় নিয়ে যেত তাহলেও হয়তো চোখটা খুলতো। যে অভিমান করে বসে আছে এটা অন্য কেউ না জানলেও আমি জানি। আমাকে না দেখলে যে ও চোখ খুলবে না, এটা যে ওর অন্ধত্ব নয় এটা সবাই জানে না। গোপালকে যখন কোলে করে যশোমতী নিয়ে গেছে, হ্যাঁ গো তোর মেয়ে নাকি অন্ধ, তুই এত দুঃখ করছিস, কই কোথায়? এই কোথায় কোথায় বলতে বলতে বলছে ওই যে আতুর ঘরে শুয়ে আছে। সেখানে ঢুকে যাবে তার আগে গোপাল এমন আচর কমন করছে মায়ের কোলে। মা বিরক্ত হয়ে বলছে, ছেলেটা আমাকে জ্বালিয়ে দিলে বাবু, এই কি করবি বলতো, এই নে যা। যেই না গোপালকে ছেড়ে দিলেন, আর গোপাল গুড়গুড় গুড়গুড় করে হামাগুড়ি দিতে দিতে বলছে, মা তুমি পরে দেখবে, তার আগে আমি একবার দেখে আসি। নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ যখন সেই শিশুর সম্মুখে দাঁড়ালো, কৃষ্ণকে দেখেই বলছে, তুমি আমাকে কথা দিয়েও কেন এত বিলম্ব করলে? হরি হরি বল। আমি তোমার কাছে একটি প্রার্থনা করেছিলাম, মাধব হে, কি আমি যেন জন্মে আই তোমায় দর্শন করি। পৃথিবীতে আমি কিছু দেখব না, প্রথম দেখা তোমায় দেখব, তবেই আমার জীবন ধন্য হবে। তা বলছে বিলম্ব হলো, আমি তো এসেছি। গোপাল গিয়ে হামাগুড়ি দিয়ে গিয়ে দুজনে চোখাচোখে মিলন হলো। হঠাৎ করে গোপাল হামাগুড়ি দিয়ে আবার খেলতে বলতে ঘুরে বেরিয়ে চলে এলো। আবার পরে যখন দুজন দেখতে গেছে, বলছে তুই অন্ধ বললে, ওই তো তোর মেয়ে চোখ খুলেছে। নিতাই গৌর হরি হরি। এই মহা মাধুর্য মণ্ডিত লীলা, সেই লীলায় এবার রাধারানীকে সঙ্গিনী করে ওই শৈশব থেকে লীলা শুরু হলো। রস কেউ জানতে পারলো না, ধীরে ধীরে লীলা হতে লাগলো। কেমন ভাবে? ভগবান নিজে রাধারানীকে প্রেমের গুরু নির্বাচন করে বললেন, রাধে আমার দুটি ভাব, একটি ঐশ্বর্য একটি মাধুর্য। তোমার 33টি সঞ্চারী ভাব, 8টি সাত্ত্বিক ভাব, ভাব সমৃদ্ধি আর ভাব সাবল্য। 33 আর 8 41 আর 2 43 খানা ভাবের অধিকারিণী তুমি। আর আমি ঐশ্বর্য আর মাধুর্য আমার দুটি ভাব। তাই দিবারাত্র যেন দেখো, দয়া করে কিছু করো আর না করো, তুমি যেন রেখো রেখো তোমার চরণে রেখো। হরি হরি বল, হরি বল। প্রেমের গুরু প্রেম
প্রেমময়ী রেখো রেখো চরণে রেখো। গুরু প্রেমময়ী রেখো রেখো চরণে রেখো। অভিমন্যু ঘোষের কথা মতো বিয়ে হয়ে গেল রাধারানীর। আয়ান ঘোষের সঙ্গে বিয়ে হলো বটে, কিন্তু কৃষ্ণ বলছে তুমি তো আমার, যতই বিয়ে হোক বিবাহ হলো বটে, কিন্তু শুদ্ধ প্রেমের বাঁধনে যুক্ত হতে লাগলো। ধীরে ধীরে প্রেমবিলাস করার জন্য চিন্তা করলো, পার্থিব জগতের মানুষ তো খারাপ চোখে দেখবে। তাই গোবিন্দ বললেন, রাধে আমি এমন একটা নিভৃত কুঞ্জে তোমার জন্য প্রতীক্ষা করব, প্রত্যেকটা দিন তুমি গিয়ে সেখানে আমার সঙ্গে সাক্ষাৎ করবে। নিত্য নিত্য প্রতিদিনের রাধারানী যে জায়গায় বৃন্দাবনে যেত সেই জায়গাটা এখনো আছে, কোন কোন ভাগ্যবান তাহা দেখতে পায়নি। তাই গৌর হরি হরি। যে জায়গায় গোবিন্দ দাঁড়িয়ে থাকতো রাধার প্রতীক্ষায়, সেই জায়গাটি হলো একটি পদ্মের আকার, দারুণ তত্ত্ব। ওই জায়গাটির নাম হলো যোগপীঠ। হরি হরি। ওই যোগপীঠে গোবিন্দ দাঁড়িয়ে থাকতো, কখন রাধারানী আসবে। আর রাধারানীও শুধু ঘরের বাইরে দণ্ডে শতবার তিলে তিলে আসে যায়, মন উচাটনে নিঃশ্বাস সঘন কদম্ব কাননে চায়। ধনী একেবারে যায় আর একবার আসে, মনে মনে চিন্তা করতো কখন সন্ধ্যা হবে। বৃন্দাবনে সবাই না ঘুমলে আমি যে আমার মাধবের সেবায় যেতে পারবো না। ঠিক প্রতিদিন সন্ধ্যা হতো আর রাধারানী গিয়ে গোবিন্দের চরণ সেবায় লেগে পড়তেন। যখন রাধারানী গোবিন্দের চরণ সেবায় নিভৃত কুঞ্জে যেত, কি আশ্চর্য, তখন পদ্মটা মুদে যেত। পদ্ম কখন মুদে মা? সন্ধ্যাবেলা। পদ্ম প্রকাশ হয় কখন? দিনের বেলা। তার দিনের বেলায় পদ্মটা ফুটে থাকতো। তাহলে যোগপীঠ রূপে জায়গাটা যদি পদ্মের আকার হয়, তার মানে বৃন্দাবনটি পদ্ম ধরুন। তাহলে পদ্মের যেমন এক একটা পাপড়ি থাকে, তেমনি বৃন্দাবনের পাশে অচিন্তপুর, গোকুল, জাবট, বর্ষানা ইত্যাদি সব, নন্দগাঁও সব জায়গা। এবারে যখনই রাধারানী হা গোবিন্দ বলে ছুটে যেতেন, মানে দেহ নিয়ে যেতে হতো না। এখনকার প্রেমে তো হাই হ্যালো করলেও দেহ নিয়ে না গেলে মিলন হয় না। আর তখনকার প্রেমে কেমন, গোবিন্দ তুমি আমার, প্রভু আমি এসেছি বলে তার মন শুদ্ধ আত্মা চলে গেল, মিলন হয়ে গেল। তাই যেই রাধারানী গোবিন্দের কাছে ধাবিত হতেন, এমন সময়ে বৃন্দাবনের একটা গাছের ঝরা পাতাও পড়ে থাকতো না। যমুনার জল থেকে শুরু করে, বৃন্দাবনের পশু পক্ষী থেকে শুরু করে, ঝরা পাতা থেকে আরম্ভ করে, যখন রাধারানী গোবিন্দের চরণ সেবায় গিয়ে মিলিত হতেন, বৃন্দাবনের সবাই গিয়ে গোবিন্দের চরণ পেত। নিতাই গৌর হরি হরি বল। সারা নিশি রাধারানী আমার গোবিন্দের চরণ সেবা করে করে যখনই প্রভাত হতো, ঠিক তার আগে রাধারানী বিদায় নিয়ে নিত, পাছে বৃন্দাবনে সবাই জেনে যায়। রাধারানী যেখান থেকে গোবিন্দের কাছে নিত্য নিত্য যেত, এর থেকে ভালো তত্ত্ব কি? সেই জায়গাটার দূরত্ব হচ্ছে প্রায় কত? প্রায় 28 কিলোমিটার। তাহলে সেই 28 কিলোমিটার রাধারানী যেত, আর 28 কিলোমিটার ফিরে আসতো 56 কিলোমিটার। কিসে যেত রাধারানী? ট্যাক্সিতে যেত নাকি মোটরসাইকেলে যেত? কিসে যেত? বৃন্দাবনের কেউ জানতে পারতো না, অথচ নিত্য নিত্য গোবিন্দ সেবায় যেতেন। আহা, এই হলো ভালোবাসা। তাহলে যেতেন কিভাবে? যখনই রাধারানীর এই দেহাত্মা গোবিন্দের জন্য কাঁদতো, তখন রাধারানী মিলিত হওয়া মানে বৃন্দাবনের সবাই গিয়ে গোবিন্দের চরণে পড়তো, মানে বৃন্দাবন সংকোচন হয়ে যেত। বৃন্দাবনে যখন সংকোচন হতো, মায়ের একটা উলুধ্বনি হরি হরি বল, তখন পদ্মটাও মুদে যেত। পদ্মের ভিতরে রাধারানী গোবিন্দের সারা রাত সেবা দিয়ে প্রভাত হবার আগেই চলে আসতো। আর ঠিক যখন আসতো, তখন রাধারানীর প্রচুর আনন্দ, হাসি, সুখ, তৃপ্ততা এইসব দেখতো গোবিন্দ। গোবিন্দ বলতে এটা তো কোনোদিন হয় না, কেউ যখন কারোর সঙ্গে মিলিত হয় তখন মিলনের আনন্দটা বিচ্ছেদের থেকে বেশি হয়। কিন্তু আমি রাধার বেলায় উল্টো কেন দেখছি? রাধা যখন নিত্য নিত্য সে আমার সঙ্গে মিলিত হচ্ছে, তখন যে আনন্দ দেখছি, যখন আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, তখন রাধারানীর এক গাল হাসি, এক বুক প্রসন্নতা কিসের? নিতাই গৌর হরি হরি। প্রতিদিনই রাধাকে বলে ওগো প্রেমময়ী রাধে, তুমি আজ আমাকে একটা সত্যি কথা বলো, আমাকে ভালোবেসে তুমি কি সুখ পাও? আমাকে ভালোবেসে তুমি কি আনন্দ পাও? আজ আমাকে খুলে বলো। রাধারানী প্রতিদিন চাতুরি করতেন, বলে আজকে যাই, আমি কাল এসে বলবো। এই কাল কাল করে 8,64,000-এর 8,63,999 দিন পেরিয়ে গেছে।
যেদিন দ্বাপর যুগের শেষ দিন, সেদিন গোবিন্দ আমার চোখের জলে কেঁদে কেঁদে বলছে, রাধে আজ যদি তুমি আমাকে সত্য না বলো, আমাকে ভালোবেসে তোমার কি সুখানুভব হয়, তাহলে আমি তোমার চরণ তলে আমার প্রাণ ঘুচাইয়ে দেব। যেই না এই কথাটি গোবিন্দ আমার কাঁদতে কাঁদতে প্রকাশ করেছে, আর রাধারানী যাওয়ার উপায় নেই। বলে, মাধব তুমি যদি প্রাণ ঘোচাও আমি কোথায় যাব? তোমাকে নিয়েই তো আমি, তোমার প্রাণ যাওয়া মানে তো আমারও যাওয়া। তাই মাধব তুমি এমন কথা বললো না। বলে, তাহলে সত্যি করে বলো, তুমি যে প্রতিদিন এসে যে আনন্দটা পাও, যখন বিদায় নিয়ে যাও তখন এত খুশি এত প্রসন্নতা কেন হয়? তোমার ভালোবাসাটা কোন ডিজাইনের, কি ভালোবাসা, কি সুখ হয় একটু বলবে? রাধারানী বলছে, তোমার অদ্ভুত প্রশ্ন মাধব, তুমি আমাকে ভালোবেসেছো, তোমার আনন্দটা আমি বুঝতে পারবো না। আমি তোমাকে ভালোবেসেছি, আমার সুখটা তুমি বুঝতে পারবে না। কিন্তু তুমি যদি আমাকে বলো আমাকে বোঝাতেই হবে, আমি কি করে বোঝাবো? বলে, তাহলে কি হবে? এবারে ধীরে ধীরে সকাল হয়ে আসছে, কিন্তু এই কথা বলতে 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 যখন গোবিন্দ খুব কাঁদছে, তখন রাধারানী বলতে বাধ্য হলেন, মাধব তাহলে এক কাজ করো। কি করব? প্রেমের আবেশে রাধারানী বলে ফেললেন, তুমি একবার আমি হও, আমি একবার তুমি। উলুধ্বনি একবার হরি হরি বল। তোমার আমার প্রেমে কি আনন্দ, তখন বুঝবে অন্তর্যামে। তুমি একবার আমি হও, আমি একবার তুমি, তোমার প্রেমে কি আনন্দ বুঝবে অন্তর্যামে। নিতাই গৌর হরি হরি বল। তোমার আমার কি আনন্দ বুঝবে অন্তর্যামে। অমনি রাধা হলো কৃষ্ণ, আরে কৃষ্ণ হলো রাধা, রাধা হলো কৃষ্ণ, আর কৃষ্ণ হলো রাধা। রাগানুগা প্রেমের গুণে পদ্মের ভেতরে দুজন পড়লো বাধা। এটা কি ম্যাজিক? এটার নামই রাগানুগা প্রেম। পুরুষ নারী জ্ঞানে প্রেম, নারী পুরুষ জ্ঞানে প্রেম। যখন এইভাবে দুজনে বিভোর, এমন সময় পদ্মটা ধীরে 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 ওই যে মুদে মুদে যাচ্ছিল, আর খুলল না, কারণ পরের দিনটা তো কলির সকাল। পদ্মটা খুলল না, পদ্মের ভিতরে দুজনেই গিয়ে আটকে রয়ে গেল। দুজনের রাগানুগা প্রেমে যেই দুজনে আটকে রয়ে গেল, এবার পদ্মটা প্রকাশ করবে কে? কে পদ্ম প্রকাশ করবে? 1 বৎসরের জন্য বায়ু পুরাণ গ্রন্থ পাঠ করার সংকল্প গ্রহণ করে পতিতে পাবনী সুরধনী গঙ্গার তীরে কলিকালের এক সাধক কমলাক্ষ ভট্টাচার্য, যার নাম, যাকে আমরা অদ্বৈতাচার্য বলে জানি, তিনি চোখের জলে কাঁদতে কাঁদতে কলির দুরাচার দেখে বারবার ভগবানকে আহ্বান করছেন। 1 বৎসরের বায়ু পুরাণ গ্রন্থ পাঠ করার সংকল্প নিয়ে যেদিন শেষ দিন 1 বৎসরের, সেদিন বায়ু পুরাণ গ্রন্থের একটি শ্লোক পড়ে তার চৈতন্য হলো। কি শ্লোক? তুলসী দল মাত্রেন জলস্যৈ চুলকেন বা বিক্রণীত সমাত্মানাং ভক্তে ভগত বৎসল। আস্বাদন করলেন শ্লোকটির তাৎপর্য। কেউ যদি 1 গুণ্ডুস গঙ্গা জল আর একটি তুলসী পত্র নিয়ে ওং নমো ভগবতে বাসুদেবায় বলে নিবেদন করে, প্রভু আমার তাতেই প্রসন্ন হয়ে যায়। অদ্বৈতাচার্য 1 গুণ্ডুস গঙ্গা জল একটি তুলসী পত্র নিয়ে চোখের জলে কাঁদতে কাঁদতে সুরধনী গঙ্গায় নিবেদন করলেন। অমনি সঙ্গে সঙ্গেই দেখলেন জল যাচ্ছে উপর থেকে নিচের দিকে, আর তুলসী পত্রটি যাচ্ছে উজান অভিমুখে। নিতাই গৌর হরি হরি। অদ্বৈতাচার্য কৃষ্ণ নাম গাইতে গাইতে তুলসী পত্রটিকে নিরীক্ষণ করে গঙ্গার পাড় ধরে চলেছেন। দেখছে তুলসী পত্রটি ভাসতে ভাসতে গিয়ে এক অপূর্ব সুন্দরী রমণী স্নান করছেন, অর্থাৎ সচিমা। তুলসী পত্রটি গিয়ে সেই মায়ের গর্ভে প্রবেশ করলো। হরি হরি বল। প্রকাশ হলো সচিমার 10ম গর্ভ। 8টা কন্যা বিয়োগ হয়েছে তার যন্ত্রণা। 1 পুত্র নিত্যানন্দ যিনি বিশ্বরূপ হয়ে সন্ন্যাস নিয়েছেন তার যন্ত্রণা। এরপর 10ম গর্ভে যিনি আসছেন তাকে তো আর হারানো যাবে না। হরি হরি। তাই 10ম গর্ভে যিনি এলেন 1486 খ্রিস্টাব্দ 891 সাল 23 ফাল্গুন নবদৌল বসন্ত পূর্ণিমার দিন নদিয়া নবদ্বীপে উলুধ্বনি, জয়ধ্বনি, শঙ্খধ্বনি, শিখল করা তালের ধ্বনি, হরিনাম সংকীর্তনে মাতোয়ারা নদিয়া নবদ্বীপ। যারা আধ্যাত্ম রসের রসিক ভক্ত তারা দেখছে পদ্মের ভেতর থেকে 2 তনু মিশে সারা গায়ে পদ্মের পরাগ মেখে একজনের প্রকাশ হলো। হরি হরি। আর অদ্বৈতাচার্যের চোখের জলে আমরা দেখলাম ওই নবদোল বসন্ত পূর্ণিমার দিন যিনি এলেন তিনি সেই
দুই তনু মিশে একজন এসেছে, সারা গায়ে পদ্মের পরাগ মাখা। কে এসেছে? সবাই একবার হাত তুলে তুলে হরি হরি বল। কে এলো? আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়। সবাই মিলে জোরসে একবার পতিত পাবন গৌর সুন্দর নামে জয়ধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি হরি বল। গৌর এলো রে, সোনার নদিয়া, উলুধ্বনি জয়ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়া, উলুধ্বনি জয়ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হাই রে গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। 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 ওরে নিতাই এলো রে, হায় হায় গৌর এলো রে। নিতাই এলো রে, হায় উলুধ্বনি। গৌর এলো রে। দেখি কার কার ভেতরে গৌর এসেছে, একবার দু হাত তুলে। 1 2 3 4 উলুধ্বনি। নিতাই গৌর, হরি হরি বল। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। বলে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। প্রেমেরই বন্যা এলো সোনার নদিয়া। একবার জোরে সবাই পতিত পাবন নবদ্বীপ বিহার শ্রী গৌর সুন্দর কি, হরিনাম সংকীর্তন কি, সাধু গুরু ভক্ত বৈষ্ণব মন্ডলী কি, আজকের আপনাদের নবকুঞ্জ হরিসভা কি। গৌর এলো রে, সোনার নদিয়া, উলুধ্বনি জয়ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়া, উলুধ্বনি জয়ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আরে গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। আজ গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। ওরে নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে। বল নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে। প্রেম সে হরি হরি বল। হায় হায় গৌর এলো রে, সোনার নদিয়া, উলুধ্বনি জয়ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়া, হরি বল। উলুধ্বনি জয়ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়া। গৌর এলো রে, সোনার নদিয়া। তত্ত্বটা শেষ, গৌরাঙ্গের প্রকাশ হলো। সেই গৌরাঙ্গ আজ পারিষদ বর্গকে সঙ্গে নিয়ে হরিনাম করছেন।